আসসালামু আলাইকুম। আজ 27 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 12 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 3 রবিউল আউয়াল 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় কবির 49তম মৃত্যুবার্ষিকী আজ। ডাকসুতে চূড়ান্ত প্রার্থী 471, নারী 62 জন। বরগুনায় কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 47। বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা। ডাকসুর ভিভি প্রার্থী জালাল গ্রেপ্তার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা জানায় দেশের মানুষ। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তার ডাক নাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। নজরুলের এই 23 বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 24 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে রাজধানীর ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1976 সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে 21শে পদকে ভূষিত করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। লোকবেতারে প্রচারিত হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ডাকসুতে এবার 471 জন প্রার্থী 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে। ফলে চূড়ান্তভাবে 471 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ সভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস 19 জন, সহ সাধারণ সম্পাদক এজিএস 25 জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক 17 জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক 11 জন, আন্তর্জাতিক সম্পাদক 14 জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক 19 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক 12 জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক 9 জন, ক্রীড়া সম্পাদক 13 জন, ছাত্র পরিবহন সম্পাদক 12 জন, সমাজ সেবা সম্পাদক 17 জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক 15 জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক 11 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক 15 জন এবং সদস্য প্রার্থী
17 জন। নারী প্রার্থী 62 জন। এদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 4 জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে 2 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 1 জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 9 জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে 3 জন, কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে 2 জন, সমাজসেবা সম্পাদক পদে 1 জন, ক্রীড়া সম্পাদক পদে 1 জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে 3 জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 2 জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে 3 জন এবং সদস্য পদে 25 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনায় ধর্ষণের পরে কিশোরী হত্যা মামলায় হৃদয় নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 2 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপহরণের অভিযোগে হৃদয়কে 14 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, মুক্তিপণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটি ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি জাহিদুলকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সেই সাথে করা হয়েছে 50,000 টাকা জরিমানা। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ লাইলাতুল ফেরদৌস আজ এ রায় দিয়েছেন। আমতলীর পূজাখোলা গ্রামের মাদ্রাসা ছাত্রী কিশোরী তানজিলাকে 2024 সালে ধর্ষণ শেষে হত্যা করা হয়। রাতে তানজিলার ভাই ইমরানের কাছে মেসেজ পাঠিয়ে মুক্তিপণ বাবদ 15 লাখ টাকা দাবি করা হয়। তানজিলাকে হত্যার 3 দিন পরে তার লাশ উদ্ধার করা হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 47 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,891 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 35, বেতাগী 4, বামনা 3 ও পাথরঘাটায় 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 122 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 69, আমতলী 3, বেতাগী 7, বামনা 15, পাথরঘাটা 21 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,895, তালতলী 143, বামনা 242, বেতাগী 104, আমতলী 71 এবং পাথরঘাটা উপজেলায় 436 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 42 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 5 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। বিটিভি আয়োজন করেছে নতুন কুড়ি প্রতিযোগিতা। 9টি বিষয়ে ক ও খ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও হামদ নাদ। 6 থেকে 11 বছর ক শাখা এবং 11 থেকে 15 বছর খ শাখা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পুরো দেশকে 19টি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। 2 নভেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যে হবে ফাইনাল প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের 462 নম্বর রুমে রবিউল হকের স্ত্রীকে আঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক 2018-19 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় জালালকে গত রাতেই হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন প্রাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম।
জালাল আহমদ হাজী মোহাম্মদ মুহসিন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে চার্জে দেয়া অটোরিকশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর মরাফেলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন নিজামপুর দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের স্ত্রী হাওয়া বেগম ও তাদের মেয়ে আয়েশা বেগম। আলমগীরের বাড়িতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে দেয়া অবস্থায় ছিল। ভোর 5:30টার দিকে অটোরিকশাটি থেকে একটি ব্যাগ নিতে গিয়ে হাওয়া বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে সেখানে ছুটে যান মেয়ে আয়েশা বেগম। পরে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাতীয় কবির 49তম মৃত্যুবার্ষিকী আজ। ডাকসুতে চূড়ান্ত প্রার্থী 471, নারী 62 জন। বরগুনায় কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 47। বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা। ডাকসুর ভিভি প্রার্থী জালাল গ্রেপ্তার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।